হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাগানে এতগুলো আম গাছ থাকা সত্ত্বেও গত বছর আমাদের বাগানে মাত্র একটা গাছে আম ধরছে, বাট এই বছর আমাদের সবগুলো গাছে আম ধরছে। বাট আমি বেচারা এখন পর্যন্ত একটা আম পায়রা খাই নাই। সো আমি ভাবলাম আজকে আম পায়রা খাবো না, সাথে আম ভর্তা করে খাবো। তো আমি আমার ভাগ্নেকে নিয়ে চলে গেলাম আম পাড়ার জন্য, এবং সে আমার পিছু পিছু না, আমার আগেই চলে গেছে আম পাড়ার জন্য। এবং আম পাড়তে যায় আমার হাল হয়ে গেছে বেহাল, বিকজ তাই এতক্ষণ ধরে বাইরে বেরিয়ে করার পর আমাদের আম গাছ থেকে আম পড়তেছি না রে ভাই। আর আশেপাশে এত গরম হয়, আবার হাল তো আরো বেহাল হয়ে যেতেছে। বাট কিছু করার নেই, অনেকক্ষণ বাইরে বেরিয়ে করার পরে আমি মাত্র 4টা আম পাড়তে পারছি। মাত্র 4টা আম। আরাম পাড়তে যে আমার শাড়ি প্রথম কিছু খুইলা, সবাই ওইদিকে না তাকায় আমের দিকে তাকান। সো আমি ফার্স্ট আমগুলোকে একদম পুলি পুলি করে কেটে নিব। একদম এভাবে পুলি পুলি করে আপনারাও কেটে নেবেন। আর তারপর একটা পেপার আগুন ধরাই নেবেন মরিচ পোড়ার জন্য। আর আমার মতো যদি আপনাদের কপাল খারাপ হয়, তো শুরু হয়ে যাবে আশেপাশে প্রচুর পরিমাণ বাতাস, যে বাতাসে আপনার আগুনটাকে খুব দ্রুত শেষ করে দেবে, মানে খুব দ্রুত। আর মরিচ পুড়তে যে আমার একটা মরিচ বেশি পুড়ে যায়, যার ফলে আমার ভর্তাটা হয়ে যায় কালো। সো বুক বড় কষ্ট নিয়ে আমি আমার মরিচগুলোকে একদম পিষে ফেললাম, এবং মরিচগুলো দেওয়ার পরে আমি একটু লবণ দিলাম, তারপর একটু চিনি দিলাম, এবং সুন্দর করে ভর্তাটাকে মাখাই ফেললাম, এবং ভর্তাটা অনেক মজা হয়েছে। এর জন্য পোলাপান যে পরিমাণ কারাকারি শুরু করছে, আমি তো ভাগে বেশি পাই নাই। শেষ মেশে তার হাত ভর্তা নিয়ে দৌড়ে দিচ্ছে, এবং তার রিয়েকশনটা শুনেন। আজ কেমন সেই স্বাদ? আর ভর্তাটা তার কাছে এত মজা লাগছে যে সবার খাওয়া শেষ হয়ে গেল, তার ভর্তা খাওয়া শেষ হয় না, মানে সেখানে খাইতে আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।